নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো ম্যাঙ্গো রসগোল্লা, তাও পাকা আমের। দোকানে যেটি পাওয়া যায় সেটি মাত্র শুধু এসেন্স দিয়ে তৈরি হয়। আজ আমি বাড়িতে পাকা আম দিয়েই তৈরি করব। দেখুন ভেতরটা কতটা রসালো হয়েছে। রেসিপি শুরু করা যাক। প্রথমে দুধ থেকে ছানা কাটিয়ে নেব। এখানে আমি প্যাকেট দুধ ইউজ করছি। দিয়ে দেব 3 প্যাকেট, হাফ লিটার করে 3 প্যাকেট দুধ দিয়ে দেব, মোট 1.5 লিটার। ফোটানোর জন্য একটি বাটিতে বড় চামচের 1 চামচ নিয়েছি জল। এবারে এর মধ্যে দিয়ে দেব ভিনিগার। সমপরিমাণ জল আর ভিনিগার মিশিয়ে নেব। দুধটা ফুটে গেছে, এবারে অল্প অল্প ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নেব। ছানা সম্পূর্ণ কেটে গেছে, ছানার জলটা হালকা সবুজ হয়ে গেছে। এবারে এটি ছেঁকে নেব। এটি কাপড়ের সাহায্যে এটিকে ছেঁকে নেব। পরিষ্কার সুতির একটি সাদা কাপড় নিয়ে নিয়েছি। এবারে এতে ছানা ছেঁকে দিয়ে দেব। এবারে ঠান্ডা জল দিয়ে ছানাটাকে ধুয়ে নেব। ভিনিগারের একটা গন্ধ আছে, ও টক ভাব আছে, সেটা যাতে চটে যায় সেই জন্য ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। জল দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। উঁচু জায়গায় ঝুলিয়ে রেখে দেবো 2 ঘন্টা। ছানা ধোয়া জলটাও পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার হয়ে গেলে বুঝে নিতে হবে ছানাটা ঠিকমতো ধোয়া হয়ে গেছে। আমি পিউরি করে নিয়েছি। এখানে 2 থেকে 3 চামচ পিউরি হয়েছে। এই 2 থেকে 3 চামচ পিউরি হলেই হয়ে যাবে। আমের পিউরিটাকে ঘন করে নিয়েছি। এখন প্রায় 1 চামচের মতোই হবে। এই 1 চামচ পিউরি হলেই হয়ে যাবে। এই পিউরিটাকে ঠান্ডা করে নেব। ছানাটিও 2 ঘন্টার বেশি ঝুলিয়ে রেখেছিলাম, এক্সট্রা জলটা ঝরে গেছে। এবারে ছানাটিকে ভালো করে মেখে নেব। ছানাটি হাতের এই তালুতে করে মেখে নেব। এর আগে আমার চ্যানেলে আরও রসগোল্লার ভিডিও আছে, চাইলে আপনারা সেগুলো থেকে দেখে নিতে পারেন। এইভাবে খুব ভালো করে মেখে নেব, যেন কোনো দলা অংশ না থাকে। ছানাটি যত ভালোভাবে এইভাবে মোথা হবে রসগোল্লা তত সফট হবে। একটু সময় নিয়ে এরকমভাবে মেখে নেব। খুব ভালোভাবে ছানাটাকে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে কেউ চাইলে ময়দাও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। আগে থেকে যে ম্যাঙ্গো পিউরিটা রেডি করে রেখেছিলাম দিয়ে দেবো সেটা। দেব 1 চিমটি খাবার সোডা। ছোটো আঙুলে চেপে ঠিক যতটুকু বেকিং সোডা বা খাবার সোডা উঠবে ততটাই দিতে হবে, এর থেকে বেশিও না আবার কমও না। এবারে সব কিছু আবার খুব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। করে মেখে নিয়েছি। দিয়ে দেব কয়েক ফোঁটা ম্যাঙ্গো এসেন্স। এটিকেও খুব ভালো করে মেখে নেব। ছানাটি খুব সুন্দর মাখা হয়েছে, কত সুন্দর থালা থেকে উঠে চলে আসছে, কোথাও একটু
লেগে নেই। মিষ্টিগুলি তৈরি করে নেব। মিষ্টিগুলি তৈরি করার আগে চিনির শিরাটা তৈরি করে নেব। এর জন্য একটি কড়াইতে দিয়ে দেব 2 বাটি চিনি। দিয়ে দিলাম 4 বাটি জল। দিয়ে দিলাম একটু ফুড কালার। এটি অপশনাল, কেউ চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এখানে রসগোল্লার কালারটা যাতে হলুদ হয় সেই জন্য একটু দিয়ে দিলাম ফুড কালার। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে চুলায় বসিয়ে দেব ফুটতে। এইবার মিষ্টিগুলি বানিয়ে নেব। হাতে অল্প ঘি লাগিয়ে নিলাম। এবারে এর থেকে যেমন সাইজের মিষ্টি করবেন সেই রকমভাবে লেচি কেটে নেবেন। এখানে আমি কতগুলো নকুলদানা নিয়েছি এই মিষ্টির ভেতরে দেব বলে। এরকমভাবে গোল করে এর ভেতরে দিয়ে ভালো করে সিল করে দেব। দিয়ে এবারে গোল করে গড়ে নেব। এইখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন, গোল কিংবা লম্বা। আমি এখানে গোল শেপে রাখবো। ওগুলোর গায়ে ছোটোখাটো ফাটল থাকলে চলবে, কিন্তু একসাথে যেন বড় ফাটল না থাকে। এইভাবে 2 হাতের তালুতে আলতো চাপ দিয়ে এগুলিকে গড়ে নিতে হবে। এইভাবে সবগুলি বানিয়ে নেব। সবগুলি বানিয়ে নিয়েছি। এখানে আমার মোট 13টি হয়েছে। এখানে আছে 12টি। আর আমি চিনির শিরা একটা প্রথমেই দিয়ে দেখে নিয়েছি, কারণ পরে ভাঙার থেকে একটা বানিয়ে প্রথমে চিনির শিরায় দেখলেই হয়। যদি ছেড়ে যায় কিংবা ভেঙে যায় তাহলে সব কিছুর পরিমাণ ঠিক আছে, তারপরে নিশ্চিন্তে আমি সবগুলি তৈরি করতে পারবো। সেই জন্য প্রথমে একটি তৈরি করে আমি চিনির শিরায় সবসময় দিয়ে দেখে নিই। দেখুন, আমি প্রথমে যে একটি দিয়েছিলাম সেটি ফুলে ডাবল হয়ে গিয়েছে। এগুলি চিনির শিরায় দিয়ে দেব। চিনির শিরাটা আমি ঘন রাখবো। অনেক সময় মিষ্টি ভেঙে যায় কিংবা ফেটে যায়। চিনির শিরা ঘন থাকলে সেটি হয় না, চিনির শিরা পাতলা থাকলে বেশি ফেটে যায়। এরপরে ধীরে ধীরে আমি জল দেব। সেই জন্য আমি অন্য একটি পাত্রে জল ফুটতে দিয়ে দিয়েছি। সবগুলি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ঢেকে দেব। প্রথমেই নাড়া যাবে না, তাহলে ভেঙে যাবে। এখানে ফেনা সৃষ্টি করতে হবে, সেই জন্য আমি এখানে ছিদ্রটা আছে সেটি বন্ধ করে দেব। প্রায় 5 মিনিট পর ঢাকনা খুলে যে জল ফুটতে দিয়েছিলাম সেটি এবারে দেব। দেব একবারে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে কিছুক্ষণ ছাড়া ছাড়াই দেব। অল্প অল্প যে জলটা দেবো জলটা যেন ফুটন্ত গরম হয়। আবারও 2-3 মিনিট পর ঢাকনা খুলে 1 হাতা জল দিয়ে দেব। এই সময় রসগোল্লা কিন্তু নিচে থেকে উল্টে পাল্টে যাচ্ছে। একে উল্টাতে কিংবা পাল্টাতে কিছুই হচ্ছে না। আবারও 1 হাতা জল দিয়ে দেব। আবারও ঢেকে দেব। এই চিনির শিরার মধ্যে দিয়ে দেব 1 চামচ ম্যাঙ্গো এসেন্স। এটা আগে দিয়ে দিলে হয়তো আমার খেয়াল ছিল না। রসগোল্লাগুলো কিন্তু
আগের থেকে অনেকটাই ফুলে গেছে। আবারও ঢেকে দেব। এইভাবে 20 থেকে 25 মিনিট এটিকে সেদ্ধ করে নেব। আবারও 5 মিনিট পর ঢাকনা খুলে এক হাতা ফুটন্ত গরম জল দিয়ে দেব। 20 মিনিট পর এবারে ঢাকনা খুলে দেখে নেব এগুলি হয়েছে কিনা। আগের থেকে অনেকটাই এই চিনি শিরার মধ্যে ডুবে গেছে। এইরকম নিয়েছি, এবারে দিয়ে দেখে নেব। এখনো বাকি আছে, উঠছে। আরও 2 মিনিট পর দেখে নেব। রসগোল্লার সাইজগুলি বেশ বড় বড়, তাই আমি একটি বড় পাত্রে জল নিয়েছি। এই জলের মধ্যে ডুবে গেছে, তার মানে মিষ্টিগুলি রেডি হয়ে গেছে। এবার গ্যাসের চুলাটিকে অফ করে দেব। এবারে আমি অন্য একটি প্লেটে তুলে নেব। আমি এটি রাত্রে তৈরি করে রেখেছিলাম, সারা রাত এই রসে ভিজিয়ে রেখেছিলাম। মিষ্টির দোকানেও একইভাবে এটিকে রাত্রে করে আর সারা রাত রসে ভিজিয়ে রাখে। এবারে আমি একটি অন্য ট্রেতে তুলে নেব। মিষ্টিটা কতটা স্পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পারছেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।